হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও আছি মোটামুটি। সকাল বাজে এখন 6টা। জুলাই মাসের আজ হচ্ছে 25 তারিখ, আর আজকে বৃহস্পতিবার। সোনা বাবাকে দেখতে পাচ্ছ রেডি করে আমি গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম, আর মামাম সোনাকে মুড়ি দিয়েছিলাম, খেলো তো না, ফেলে ঠেলে একাকার অবস্থা। এদিকে আমি আমার খাবারটা বেড়ে নিলাম, তোমাদের দাদাভাইও কিন্তু চলে গেছে ডিউটিতে। তো আমার খাবারটা বেড়ে আমি দেখতে পাচ্ছ খাওয়া শুরু করে দিয়ে আমার ঘরটা হাফ মুছতে না মুছতে মা চলে আসলো। তো বেশ ভালোই হলো, না হলে আমি ভাস্তিকে ডেকে নিতাম, কারণ আমি এখন কাচাকাচিটা করতে যাব। আর কাচাকাচি করতে গেলে মামাম সোনা উঠে যেতে পারে, কারণ মামাম সোনা ঘুমিয়েছে। আমি ঘর মোছার আগে মামাম সোনাকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার ঘরটর মোছা আবার শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, মাকে বললাম তুমি এখন থাকো, আমি স্নান টান করে নিই, তারপরে তুমি যেও। আর আমার ঘর মোছা হয়ে গেছে। বারান্দায় সিঁড়ির সামনেটা আমি ওই এক্সট্রা জল এনে ঢেলে দিলাম। এরই মাঝখানে আবার সোনা বাবা চলে আসলো। আমি জামা কাপড় মেলছিলাম, তখনই সোনা বাবা চলে আসলো। তাকে চলে সোনা বাবাকে স্নানটা করিয়ে নিই। সোনা বাবাকে স্নান টান করিয়ে আমি নিজে স্নান করে উঠলাম। আর চলো এবার পুজোটা সেরে নিই, কারণ অনেকটাই কিন্তু সময় পার হয়ে গেছে। তা চলো তাড়াতাড়ি করে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। সোনা বাবাকে বললাম যে দিদি খাবারটা বেড়ে দিক, তো খাবে। আর এদিকে দেখতে পাচ্ছ টাকাটা আমি প্রতি বৃহস্পতিবারে ঘটে টাকা ফেলার চেষ্টা করি। লক্ষ্মীর ব্রত কথা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। দেবী বামে বসি করি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণ নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাই কোনো স্থিতি। প্রতিদিন সব গেল ছাড়খারে, বিদ্যা ধনেশ্বরের পত্নী না পারি তিষ্ঠতে, গহন কাননে যায় জীবন ত্যাজিতে। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মাঝে উপনীত হলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসা বিদ্ধারে, কি জন্য এসেছ তুমি গহন ক্রান্তে। কাঁদিতে কাঁদিতে বিদ্যা অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারিয়া সংসারের যাতনা, ত্যাজিব জীবন আমি করিছে বাসনা। লক্ষ্মী দেবী বলে শোনো আমার বচন, মহাপাপ আত্মহত্যা নরকে গমন। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি। মূর্তি হেরি বিদ্যা তারে প্রণাম করিল, আনন্দিত হয়ে বিদ্যা গৃহেতে ফিরিল। গৃহেতে ফিরিয়া বিদ্যা করিল বর্ণন, যেরূপে ঘটিল তার দেবীর দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, কথা বড়ই মধুরময়, প্রণাম করিয়া যাও যে যাও আলয়। লক্ষ্মীর ব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বল লক্ষ্মী নারায়ণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পুজো করছিলাম, মাম্মাম সোনা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আমি তুলসী মঞ্চে জলটা দিয়ে নিই। চলে আসলাম বাইরে, তুলসী মঞ্চে জলটা দিয়ে নিচ্ছি। আর আজ না ফুল কম ফুটেছিল। এদিকে আমি ঠাকুরের শাড়ি যেটা পরেছিলাম চেঞ্জ করে খাবারটা খেতে বসে পড়লাম। তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার সন্ধ্যার সময়। এখন বাজে 7টা, সাড়ে 7টা কি হবে এরকম। তোমাদের দাদাভাই চলে আসলো। আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তার জন্য গিফট নিয়ে এসেছে দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদাভাইয়ের জন্য প্যান্ট এনেছে, তোমাদের দেখাবো চলো। আর সোনা বাবা গেছে পড়তে, মামাম সোনা এইমাত্র ঘুমালো। ঠান্ডা লেগেছে, ওষুধ খাওয়ানো হচ্ছে। আমি বিকেলের দিকে তুলসী পাতা মধু দিয়ে, তুলসী পাতা রস করে মধু দিয়ে খাইয়ে দিয়েছি, তো একটু কাশিটা কম কম হবে। তবে কি বলো তো, রাম তুলসী পাতা যদি পাওয়া যেত তবে আরও ভালো হতো। এদিকে আমি ব্যাগ দুটো নামাচ্ছি, আর বাজারও এনেছে। তো বাজারটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এদিকে তেলের প্যাকেট এনেছে মাম্মাম সোনার, এই দুধটা এনেছে যেটা খায়। আর এদিকে আমি বসে পড়লাম। নতুন জামা কাপড় আনলে আমার তো ওই আগে খুলতে ভীষণ ভালো লাগে, মানে সেটা ছোটোর থেকে বড় হোক যারই হোক না কেন, আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখতে পাচ্ছ জিন্স প্যান্ট এনেছে। তো আগে না জিন্স প্যান্ট পরতেই চাইতো না। আর প্যান্টের কালারটা বেশ ভালোই লেগেছে, কারণ এই কালারের প্যান্ট জিন্স ও পরেনি। তো সব ধরনেরই পরতে লাগে। তো আমাকে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে, তো বললাম না ঠিকই আছে, সব ধরনেরই পরতে হয়।
আর এরকম ধরনের ওর প্যান্ট জিন্স প্যান্ট ছিল না। তো বেশ ভালোই হয়েছে, এক রকমের থাকলে কি হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়েছিলাম সামনেই যেহেতু, তো গিয়েছিলাম, এইমাত্র আমরা আসলাম। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আর মাকে রেখে গিয়েছিলাম বাড়িতে, কারণ মাম্মামকে পাহারা দিচ্ছিল মা। একটু গুড নাইট বলে দাও। গুড নাইট। তো মা এখন বাড়ি যাচ্ছে, আমরা চলে আসলাম, অনেক রাত্রিও হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সামনে। তো বন্ধুরা টাটা, গুড নাইট। গুড নাইট।